কোনো রকম ময়দা ছাড়া শুধুমাত্র গমের আটা দিয়েও কিন্তু একদম দোকানের মতো মুচমুচে খাস্তা নিমকি বানানো যায়। আর এই নিমকিগুলো খেতে এতটাই ভালো হয় যে খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এগুলো গমের আটা দিয়ে বানানো হয়েছে। আর নিমকির আওয়াজটা শুনে তো বুঝতেই পারছেন যে নিমকিগুলো কতটা খাস্তা হয়েছে। নমস্কার, ভিলেজ ডায়েরির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদেরকে নতুন ধরনের একটা নিমকির রেসিপি শেয়ার করব। তবে আজকের এই নিমকিটা বানানোর জন্য আমি কোনো রকম ময়দার ব্যবহার করব না। ময়দা ছাড়াই আজ আমি আপনাদেরকে নিমকিগুলো বানিয়ে দেখাবো। এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে ময়দা দিয়ে নিমকি বানিয়ে দেখিয়েছিলাম। তখন সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যে আটা দিয়ে নিমকি বানানো যায় নাকি। তো আজ আমি আপনাদেরকে আটা দিয়ে একদম মুচমুচে নিমকি বানিয়ে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের এই আটার নিমকির রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। নিমকি বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণ গমের আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কালো জিরে, দিয়ে দিচ্ছি আজওয়ান। এই আজওয়ানটাকে আমি একটু হাতের মধ্যে ঘষে দিয়ে দিচ্ছি। এই শুকনো উপকরণগুলোকে একবার মিশিয়ে নেব। এইবার ময়ামের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এই নিমকি বানানোর জন্য ময়ামটা কিন্তু খুব ভালো করে দিতে হবে। ময়ামটা যত ভালো হবে নিমকিগুলো কিন্তু তত বেশি মুচমুচে হবে। আর এই নিমকিগুলো কিন্তু আপনারা একবার বেশি করে বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আটাটাকে তেল দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এই যে দেখুন, খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এইবার আমি জল দিয়ে মেখে একটা শক্ত ডো তৈরি করে নেব। রুটি বানানোর জন্য আমরা যেরকম করে আটা মাখি তার থেকে কিন্তু অনেক শক্ত করে এই নিমকি বানানোর জন্য ডোটা মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি এই আটাটাকে মেখে নিচ্ছি, একবারেই কিন্তু বেশি জল দিয়ে দিচ্ছি না। আর ময়দার থেকে আটাতে কিন্তু একটু বেশি জল লাগে। আটাটাকে মেখে নিয়েছি আর এই ডোটাকে দেখুন কতটা শক্ত রেখেছি। আর এই ডোটাকে রেস্টে রাখার পর আরেকটুখানি নরম হয়ে যাবে। তো এইবার এই ডোটাকে আমি কমপক্ষে 30 মিনিট রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি আরেকটু বেশি সময় থাকে তাহলে কিন্তু 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবেন, তাহলে আরও ভালো হবে। আটাটাকে 30 মিনিট আমি রেস্টে রেখেছি। আর দেখুন এই আটার এই ডোটা আগের তুলনায় অনেকটাই নরম হয়েছে। এইবার আটা আর ঘি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। একটা বাটিতে নিচ্ছি 3 চামচ আটা। এইবার দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আটা আর ঘিটাকে একসাথে মিশিয়ে নেব। ঘি আর আটার মিশ্রণটা দেখুন ঠিক এইরকম হবে। আটার এই ডোটা থেকে আমি এরকম বড় বড় করে লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে বাকিগুলো ঢেকে রাখবো। এটাকে এবার বেলে নেব। এই লেচিটাকে বেলার জন্য আটা বা তেলের ব্যবহার করলে হবে না। আর এই রুটিটা যে একদম গোল হতে হবে সেটারও কিন্তু কোনো প্রয়োজন নেই। আর এমনভাবে বেলতে হবে যাতে চারিদিকটায় সমানভাবে বেলা হয়। রুটিটাকে দেখুন বেলে নিয়েছি আর রুটিটা চারদিকটা একদম সমানভাবে বেলেছি। এইবারে রুটির উপরে আটা আর ঘি দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার লাগিয়ে নেব। পুরো রুটিটার উপরে এই মিশ্রণটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। পুরো রুটিটার উপরে এই মিশ্রণটা লাগিয়ে নিয়েছি। এইবার এরকম রোল করে নেব। একদম টাইট করে রোলটা করতে হবে। ছুরি দিয়ে কেটে নেব আর এই রোলের এই দুপাশটা কেটে বাদ দিয়ে দেব। আজকের এই নিমকিগুলো আমি ছোট ছোট করে বানাবো, তাই জন্য লেচিটা এরকম ছোট করে কাটছি।
এখান থেকে একটা লেচি নিয়ে এরকম হালকা একটু চাপ দিয়ে নেব প্রথমে। এইবার বেলে নেব, পাতলা করে একটা রুটি বেলে নেব। এবার এই রুটির উপরেও অল্প একটু এই মিশ্রণটা লাগিয়ে নেব। এরকম ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করবার পর এই জায়গাটা দিয়ে এরকম চেপে দিতে হবে। এই উপরটা দিয়েও এই মিশ্রণটা লাগিয়ে নেব। এইবার এই দিক থেকে ভাঁজ করে দেব। এরকম চেপে দেব। আর আমি যেহেতু এই নিমকিগুলো আজকে ছোট ছোট করে বানাবো, তাই জন্য আমি কিন্তু বেলবো না। আপনারা যদি বড় করে বানান তাহলে আরেকবার একটু হালকা হাতে বেলে নেবেন। আমি এরকম হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। এইবার একটা চামচ দিয়ে এরকম ছিদ্র করে দিচ্ছি, তাহলে তেলে দিলে এই নিমকিগুলো একদম ফুলে যাবে না। এই দুদিকেই আমি এরকম ছিদ্র করে দেব। এই যে দেখুন, একটা নিমকি আমার বানানো হয়ে গেছে। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। আর আপনাদেরকে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আরেকটা লেচি নিয়ে এরকম একইভাবে একটুখানি প্রথমে একটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নিয়েছি। এবার একটা পাতলা রুটি বেলে নেব। একই রকম ভাবে এই রুটির গায়ে আমি এই মিশ্রণটা লাগিয়ে নেব, ভাঁজ করে নেব। এই জায়গাটা দিয়ে চেপে দেব। আর এই ওপরটা দিয়ে আবারও এই মিশ্রণটা অল্প একটু লাগিয়ে নেব। এই দিক থেকে ভাঁজ করে দিচ্ছি, এরকম চেপে দেব। এই যে দেখুন, আরেকটা নিমকি বানানো হয়ে গেছে। এভাবে এবার আমি বাকিগুলো বানিয়ে নেব। নিমকিগুলো সব বানানো হয়ে গেছে। আর দেখুন কতগুলো নিমকি হয়েছে। আমি কিন্তু এখানে চায়ের কাপ মেপে 2 কাপ আটা নিয়েছিলাম। তো 2 কাপ আটাতে দেখুন কতগুলো নিমকি হয়েছে। এইবার আমি এই নিমকিগুলোকে ভেজে নেব। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি, তাহলে একসাথে অনেকগুলো নিমকি ভাজা যাবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর উনুনের আঁচটা কিন্তু এখন একদম নিভিয়ে দিয়েছি। এবার আমি এই নিমকিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন নিমকিগুলো ভাজা হয়ে হালকা উপর দিকে ভেসে উঠেছে। আর লেয়ারগুলো কিন্তু হালকা হালকা ছাড়তে শুরু করেছে। এইবার আমি হালকা আছে এই নিমকিগুলোকে ভেজে নেব। তেলের বুদবুদটা দেখে হয়তো বুঝতে পারছেন যে তেলটা ঠিক কতটা গরম আছে। তো এইরকম মিডিয়াম আছেই কিন্তু এই নিমকিগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। নিমকিগুলোকে মিডিয়াম আছে এইরকম বাদামি করে ভেজে নিয়েছি। এইবার ভালো করে তেলটা ঝরিয়ে আমি তুলে নেব। বাকি নিমকিগুলো ভাজার আগে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তারপরে উনুনের আঁচটা একদম কমিয়ে দেব। সবগুলো নিমকি ভাজা হয়ে গেছে। আর প্রত্যেকটা নিমকি দেখুন খুব সুন্দরভাবে লেয়ারটা ছেড়েছে। এবার তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। নিমকিগুলো এখনো কিন্তু অনেকটাই গরম আছে। তো একটুখানি ঠান্ডা হয়ে নিক, ঠান্ডা হলে দেখাবো যে কতটা মুচমুচে হয়েছে। নিমকিগুলো খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন নিমকির লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একটা একটা পুরো ছেড়ে ছেড়ে আসছে। কতটা মুচমুচে হয়েছে। এই যে হালকা একটু চাপ দিলে পুরো এরকম গুঁড়ো হয়ে যাচ্ছে। তো আটা দিয়েও নিমকি বানালে কিন্তু একদম দোকানের মতো খাস্তা মুচমুচে হবে। প্রত্যেকটা নিমকি কিন্তু খুব সুন্দর খাস্তা আর মুচমুচে হয়েছে। আর এই নিমকিগুলো কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে এগুলো আটা দিয়ে বানানো হয়েছে। নিমকিগুলো দেখতে এতটা সুন্দর হয়েছে।
এইভাবে আটা দিয়ে বেশি করে নিমকি বানিয়ে আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। নিমকিগুলো কিন্তু একটুও খারাপ হবে না। তো বন্ধুরা, আজকের এই আটার নিমকি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।